আমার প্রিয় ভাইরা, অনেকে এখন বলবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালে পৃথিবীতে আগমন করেছে, এই জন্য তোমরা খুশি প্রকাশ করছো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালে 12 তারিখে এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, কেন তোমরা শোক পালন করো না? বলে কি বলে না? আমার প্রিয় ভাইরা, আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করে মারা যায়, তার পরিবারগুলো 3 দিন ধরে তারা শোক পালন করবে। 3 দিনের বেশি হয়ে গেলে তারা শোক পালন করবে না। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবী ছেড়ে মরজামত গ্রহণ করেছেন। আমার নবীজি পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। 3 দিন ধরে, 3 দিন নয় 2 মাস, 3 মাসেরও বেশি সাহাবায়ে কেরামরা, সাহাবা আজমাইনরা তারা শোক প্রকাশ করেছেন, শোক পালন করেছেন। কিন্তু আমার নবীজি বলেছেন তোমরা 3 দিনের বেশি শোক পালন করো না। আমার প্রিয় ভাইরা, তাহলে আমার নবীজি 1400 বছর পূর্বে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, আমরা আমাদের সাহাবা আজমাইনের শোক পালন করেছি। কিন্তু কোরআন আল কারীমের ভাষ্য অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি যে ফাদল এবং রহমত দিয়েছি, এই জন্য তোমরা আনন্দিত হও, খুশি প্রকাশ করো।